মুহতারাম হাজিরিন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা জানে কতটা কষ্ট তার জন্য হয়েছে। আল্লাহ বলেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাকে পেটে ধারণ করেছে 30 মাস পর্যন্ত, 2 বছর বা 2.5 বছর তোমাকে দুগ্ধ পান করিয়েছে। ও সন্তান, তুমি মাকে কিভাবে কষ্ট দাও? ও সন্তান, তুমি যখন ছোট ছিলা তুমি খেতে পারতা না, তুমি চিৎকার পারলে তোমার মা দৌড়াইয়া আসতো, আমার সন্তান কোনো কষ্ট করতেছে কিনা, আমার সন্তান কোনো ভয় পাইছে কিনা, আমার সন্তান কোনো আঘাত পাইছে কিনা। সন্তানের যদি ঠান্ডা লাগে মা পেরেশান, সন্তানের যদি গরম লাগে মা পেরেশান, সন্তানের যদি কোনো অসুখ বসুখ হয় মা পেরেশান, সন্তানের যদি কোনো কিছু হয় মা পেরেশান হয়ে যায়। দুনিয়ার এমন কোনো মা নাই যেই মা তার চোখের সামনে তার সন্তানকে আগুনে পুড়বে, এটা কোনো মা চায় না। কোনো মা চায়? কোনো মা চায় না। চুরি ডাকাতি না করা এটা ইবাদত, জেনা ব্যভিচার না করা এটা ইবাদত, সবার সাথে ভালো ব্যবহার করা এটা ইবাদত। মহান রব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের সাথে সাথে মা বাবা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর হকের কথার পরেই মা বাবার কথা বলেছেন। আল্লাহর হকের পরেই আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার হকের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, পিতা মাতার সাথে ইনসাফ করো, ইহসান করো। কেমন ইনসাফ, কেমন ইনসাফ তুমি করবে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, মা বাবার সঙ্গে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, আল্লাহ রব্বুল আলামিন খোলাসা করে দেন। ও আমার বান্দারা, তোমরা যারা আছো, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষের চাহিদা বেড়ে যায়, যখন মানুষের বয়স হয়ে যায় তখন কত কিছু খেতে মনে চায়, যখন মানুষের বয়স হয়ে যায় পকেটের মধ্যে তেমন টাকা থাকে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে বলতেছেন, ও সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। তুমি আজকে ছেলে, একটা সময় তুমিও বাবা হবা, একটা সময় তুমি মেয়ে, একটা সময় তুমি মা হয়ে যাবা, একটা সময় তুমি মা, একটা সময় তুমি শাশুড়ি হয়ে যাবা। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, ও আমার বান্দারা, তোমাদের জীবনে তোমরা যদি তোমার মা অথবা তোমার বাবা অথবা মা বাবা উভয়জন, তাদেরকে যদি তোমাদের জীবনে তোমরা পাও, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তোমরা তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বলো। তোমার সন্তান, তোমার 3 বছরের 4 বছরের শিশুর সাথে তুমি কথা বলো, বাবা তুমি কেমন আছো? বাজারে যখন যায় বাবা বলে, সন্তান বলে, বাবা আমার জন্য বিস্কুট নিয়ে আসো, চকলেট নিয়ে আসো। কত সুন্দর আদর করে করে তোমার বাবার সাথে তুমি কথা বলো, তোমার সন্তানের সাথে তুমি কথা বলো। ঠিক তেমনিভাবে তোমার বাবার সঙ্গেও এইভাবে ছোট সন্তানদের মতো তোমার বাবা মায়ের সাথেও কথা বলো। আল্লাহ বলতেছেন,
ছোট বাচ্চা 2 বছর 3 বছর 5 বছরের বাচ্চা কত আদর করে মায়া করে তাদেরকে আমরা ডাকি, যেই আবদার করে সেই আবদারটাই পূরণের জন্য চেষ্টা করি। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান তাদের কথা শুনতে ভালো লাগে না, তাদের কথা শুনলে তাদের কাছে খারাপ লাগে। একটা কথা যদি বাবা একবার জিজ্ঞাসা করে, 2 বার জিজ্ঞাসা করে, 3 বারের বার বাবার সাথে গরম হয়ে যায়। বাবা তুমি বুঝো না, তুমি এটা বুঝো না, আমি বলছি তুমি শোনো নাই, এরকম বলে না? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি তোমার ছোট সন্তানের সাথে যেইভাবে ব্যবহার করো, তুমি যখন ছোট সন্তান ছিলা তখন তোমার বাবা তোমাকে কত আদর সোহাগ করে ডেকেছে। তুমি যখন ছোট ছিলা, তুমি একটা কথা 1 বার নয় 2 বার নয় 10 বার 20 বারও যদি তুমি বলেছো, তোমার বাবা এটার জবাব দিয়ে দিয়েছে। যেই কথাই বলেছে ওই কথার জবাবই তোমার বাবা দিয়েছে। তোমার বাবা তখন বিরক্ত বোধ করে নাই। আজ তুমি সন্তান, তুমি যুবক, তোমার গায়ে রক্ত আছে, তোমার গায়ে শক্তি আছে, তোমার পকেটের মধ্যে টাকা আছে, তুমি বাবা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করতে জানো না, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, মা বাবাকে অসন্তুষ্ট করে আমি রব্বুল আলামিনের জান্নাতে কখনোই তুমি যেতে পারবে না। মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। রবকে খুশি করতে হলে মা বাবাকে আগে খুশি করতে হবে। মা বাবার খুশি, আল্লাহ খুশি। আমাদের বর্তমান সমাজের সন্তানগুলো বেশিরভাগ মা বাবার কথা শোনে না, উচ্ছৃঙ্খল। বিভিন্ন সমাজের মধ্যে দেখা যায় বাবা মায়ের কথা শোনে না। বাবা এক কথা বললে সন্তানেরা 4 কথা বলে বসাইয়া রাখে। বাবাকে বলে, বাবা তুমি কি বুঝো, তুমি তো কিছুই বুঝো না, বলে না? অনেক সময় এমন হয়, এমনও কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে বিভিন্ন সমাজের মধ্যে বসবাস করে। এমনও সন্তান আছে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। এমনও কুলাঙ্গার সন্তান আছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না। এমনও কুলাঙ্গার সন্তান আছে মা বাবাকে ধাক্কা দেয়। এমনও কুলাঙ্গার বর্তমান বাংলাদেশের বিভিন্ন সমাজের মধ্যে বসবাস করে। এমনকি মা বাবার গায়ে পর্যন্ত হাত তুলে বলেন নাউযুবিল্লাহ। ও সন্তান, তোমার গায়ে আজকে শক্তি আছে, তোমার গায়ে আজকে রক্ত গরম, তোমার পকেটের মধ্যে টাকা আছে, তোমার ব্যবসা বাণিজ্য চাঙ্গা, তোমার আদরের সন্তানকে তুমি আদর করো, তোমার স্ত্রীকে তুমি আদর করো, কিন্তু তোমার মা বাবাকে তুমি সম্মান করো না, তাদের চাহিদা তুমি পুরাও না, তাদের কথা তোমার কাছে ভালো লাগে না। ও সন্তান, তুমি শুনে রাখো, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যতই ইবাদত বন্দেগী করো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনোই এই রব্বুল আলামিনের কাছে এই ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কোন মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামা একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান পিতামাতার দিকে, পিতামাতার চেহারার দিকে তাকায়, পিতামাতার চেহারার দিকে অন্তরে মোহাব্বত নিয়ে তাকায় 100 বার, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব দিবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, 100 বার যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, 100 বার কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাবের মধ্যে লেখেন, কোন সন্তান যদি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখে, মা বাবাকে খুশি রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে তাকে 5টা সম্মান দিবেন, 5টা পুরস্কার করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কারের কথা আছে। 1 নম্বর, কোন সন্তান যদি মা বাবাকে খুশি রাখে, মা বাবাকে অন্তর থেকে ভালোবাসে, মা বাবার হাজতগুলো যদি পুরায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানের হায়াতকে দীর্ঘায়িত করে দিবে। আমরা তো বাঁচার জন্য কত কিছু করি,
আর কয়টা দিন যদি হায়াত পাইতাম। ও আল্লাহর বান্দা, মা বাবা থেকে দোয়া নাও, মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিবেন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট রাখে, মা বাবাকে অন্তর থেকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন। কি করবেন? সম্মানিত করবেন। সম্মান পাওয়ার জন্য আমরা কত কিছু করি। মুহতারাম হাজিরিন, সম্মান এমন একটা জিনিস, এটা মা বাবার দোয়ায় হয়, এটাই টাকায় হয় না। দেখবেন অনেক সময় অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু মানুষ তাকে সম্মান করে না। সম্মান যদিও করে, সামনাসামনি সালাম দেয়, পিছনে তাকে গালি দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট রাখে, মা বাবাকে অন্তর থেকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়ার মধ্যে সম্মানের চেয়ারের মধ্যে বসাইবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, কোন সন্তান যদি মা বাবাকে অন্তর থেকে ভালোবাসে, মা বাবাকে দুনিয়ার মধ্যে ভালো রাখে, মা বাবার সাথে সুসম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো অভাব অনাটন রাখবেন না, অভাব অনাটন রাখবেন না। নাম্বার 4, কোন আল্লাহর বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আল্লাহর বান্দাকে তার কাবা শরীফ জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মক্কা নগরীর মধ্যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই হজ করার জন্য। এখন বর্তমান সময়ে হজ করার জন্য 6 থেকে 7 লক্ষ টাকা লেগে যায়। আপনি হজ করতে যাবেন, হতে পারে কোনো ত্রুটির কারণে আপনার হজ কবুল নাও হতে পারে, কোনো একটি ত্রুটির কারণে আপনার হজ কবুল হতে নাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট রাখে, মা বাবার চেহারার দিকে তাকায়, মোহাব্বতের নজর নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, মা বাবার খেদমত করেছো, মা বাবার খেদমত করে করে তুমি জান্নাত কামাইতেছো, মা বাবার খেদমত করে করে তুমি হজের সওয়াব পাইতেছো। ও আল্লাহর বান্দা, মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর তোমাকে বাইতুল্লাহ জিয়ারত না করাইয়ে তোমাকে মৃত্যু দান করবেন না। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5, কোন আল্লাহর বান্দা যদি মা বাবার সাথে সুসম্পর্ক রাখে, কোন আল্লাহর বান্দা যদি মা বাবাকে অন্তর থেকে ভালোবাসে, ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করবে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কালিমা নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি কালিমা নসিব হয়, এর চাইতে আর চাওয়া পাওয়া কি আছে ইমানদারের জন্য? মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, প্রসিদ্ধ একটা ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী। তিনি যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলেন, যখন মৃত্যু ঘনায় আসছে, বিছানায় পড়ে গেলেন, মুমূর্ষ অবস্থায়, তার জবান থেকে কালিমা আসতেছে না, জবান থেকে কালিমা পড়তে পারতেছে না। ফকি আবুল্লাহ সাবরখান্দি রহমতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখেন, ওই আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলকামা কালিমা জবানে উচ্চারণ করতে পারতেছেন না, তার স্ত্রীও তালকিন করতেছে, কিন্তু তার জবান থেকে কালিমা বাহির হইতেছে না। স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-4 জন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন। তারা এসে দেখলেন কালিমা পড়তে পারতেছে না, তারা তালকিন করতেছে, কালিমা জবান থেকে বাহির হইতেছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে খবর দাও।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে, জবান থেকে কালিমা বাহির হইতেছে না। ওগো নবীজি, আপনি যদি একটু দেখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তুমি দেখো আলকামার পিতামাতা বেঁচে আছে কিনা, তুমি একটু খবর নিয়ে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গেলেন, বাসায় খোঁজ খবর নিলেন, দেখলেন তার বাবা বেঁচে নাই, একজন বৃদ্ধা মা বেঁচে আছে। আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা অনেক আগেই ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার একজন বৃদ্ধা মা ঘরে আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তুমি আলকামার মাকে গিয়ে খবর বলো, যদি সে হেঁটে হেঁটে আসতে পারে তাহলে তাকে আসতে বলো আমার দরবারে, আর যদি হেঁটে না আসতে পারে তাহলে আমি তার কাছে যাব। দেখেন, এই ঘটনা থেকে একটা সবক নেওয়া যায়। আজকে যারা সমাজের মধ্যে অনেক টাকাওয়ালা, অনেক ক্ষমতাসীন ব্যক্তি, অনেক কিছু, এই সমস্ত মানুষগুলো গরিব গোরা মানুষের কাছে যায় না, গরিব মানুষের খোঁজ খবর নেয় না, তাদের সাথে বসে না, তাদের সাথে খায় না। কেন? তার ক্রেডিট কমে যাবে, আছে না? তাদের একটা ক্রেডিট কমে যাবে, তাদের সঙ্গে কিভাবে খাবো? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গরিব হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে যাইতে কখনো দ্বিধাবোধ করতেন না। আল্লাহর হাবিব বললেন, ওগো বেলাল, যদি আলকামার মা আমার দরবারে না আসতে পারে তাহলে আমি তার কাছে যাব, গিয়ে দেখো আসতে পারবে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে এসে বলতেছে, আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়েছে, আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারেন তাহলে আপনাকে একটু যেতে বলছে, আর যদি আপনি না যেতে পারেন তাহলে আপনার কাছে আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। ওই বুড়িমা বলতেছে, না, কখনোই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসবে এটা হতে পারে না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি লাঠি বর দিয়া হলেও আমি আল্লাহর রাসূলের দরবারে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই বুড়িমা গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলকামার মাকে বলতেছে, ও বুড়িমা, তোমার আলকামার সাথে তোমার সম্পর্ক কেমন একটু বলো। বুড়িমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা সে নামাজ আদায় করে, সে হজ করে, রোজা রাখে, দান সদকা করে, ইবাদত বন্দিগি সব কিছুই করে, কিন্তু আমার সঙ্গে তার সঙ্গে ভালোবাসা নেই, আমাকে সে ভালোবাসে না, আমার দিলে সে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলতেছে, ও বুড়িমা, তুমি যদি আজ আলকামাকে মাফ না করো তাহলে সে তো চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি মাফ করে দাও বুড়িমা। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে যা চান তাই দিব, আপনি আমাকে যা করতে বলেন তাই করব, কিন্তু আমি আলকামাকে ক্ষমা করব না, আমি আলকামাকে ক্ষমা করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বুড়িমা, তোমার আলকামাকে যদি তুমি ক্ষমা না করো, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আগুন, সেই আগুনের মধ্যে তোমার আলকামা জ্বলবে। বুড়িমা বলতেছে, আমি ক্ষমা করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, যেহেতু আলকামার মা তাকে ক্ষমা করছে না, সেহেতু তোমরা কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে, কাঠের মধ্যে আগুন ধরিয়ে তাকে দুনিয়ার মধ্যে জীবিত তারা মেরে ফেলবো। এই কথা যখন বলছে, সাহাবায়ে কেরাম কাঠ সংগ্রহ করতেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, পৃথিবীর এমন কোনো মা নাই যেই মা তার সন্তানকে আগুনে পুড়িয়ে ফেলবে নিজের চোখে দেখবে,
কোনো মা চায় না তার সন্তান বিপদে পড়ুক। কোনো মা কি চায়? কোনো মা দুনিয়ার মধ্যে এমন কোনো মা নাই যেই মা চাইবে তার সন্তান বিপদের মধ্যে পড়ুক। মুহতারাম হাজিরিন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা জানে কতটা কষ্ট তার জন্য হয়েছে। আল্লাহ বলেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমাকে পেটে ধারণ করেছে 30 মাস পর্যন্ত, 2 বছর বা 2.5 বছর তোমাকে দুগ্ধ পান করিয়েছে। ও সন্তান, তুমি মাকে কিভাবে কষ্ট দাও? ও সন্তান, তুমি যখন ছোট ছিলা তুমি খেতে পারতা না, তুমি চিৎকার পারলে তোমার মা দৌড়াইয়া আসতো আমার সন্তান কোনো কষ্ট করতেছে কিনা, আমার সন্তান কোনো ভয় পাইছে কিনা, আমার সন্তান কোনো আঘাত পাইছে কিনা। সন্তানের যদি ঠান্ডা লাগে মা পেরেশান, সন্তানের যদি গরম লাগে মা পেরেশান, সন্তানের যদি কোনো অসুখ বসুখ হয় মা পেরেশান, সন্তানের যদি কোনো কিছু হয় মা পেরেশান হয়ে যায়। দুনিয়ার এমন কোনো মা নাই যেই মা তার চোখের সামনে তার সন্তানকে আগুনে পুড়বে, এটা কোনো মা চায় না। কোনো মা চায়? কোনো মা চায় না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে এমনকি বাংলাদেশের মধ্যেও এমন এমন জায়গা আছে সন্তানগুলোকে কত কষ্ট করে মা বাবা লালন। ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, দুনিয়ার কোনো মা পারবে না তার 2 চোখের সামনে কাউ কোনো সন্তানকে আগুনে জ্বালিয়ে দিবে। ও গো নবীজি, আপনি সাক্ষী থাকেন। ও গো সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো। আমি আমার আলকমাকে আমি ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আলকমাকে যখন ক্ষমা করে দিলেন তার মা, সাথে সাথে তার জবান থেকে বাহির হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজকে একটু যদি আমাদের ভাব সাফ হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, মা বাবার জন্য কোনো কিছু করতে চাই না, এমনও সন্তান সমাজের মধ্যে দেখা যায়। মা বাবা যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যায় তখন অনেক সন্তানেরা ফল ফ্রুট নিয়ে তার সামনে নিয়ে যায়, অথচ সে তখন খাইতে পারে না। যখন সে খেতে পারতো তখন তার খোঁজ খবর নেয় না। আবার এমনও সন্তান বর্তমান সমাজের মধ্যে বসবাস করে, জীবিত অবস্থায় মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে নাই, সুন্দর ভালো সম্পর্ক রাখে নাই। মা বাবা যখন মারা যায় ওই মা বাবার নামে বড় বড় হুজুর ডাইকা, পীর সাহেবকে ডাইকা গরু জবাই কইরা বিশাল বড় অনুষ্ঠান করে। বলেন আছে না নাই? বহুত আছে, বহুত সমাজের মধ্যে আছে। জীবিত অবস্থায় মা বাবার খবর নেয় নাই, জীবিত অবস্থায় মা বাবার কোনো খবর নাই। মারা গেছে সমাজের মানুষকে দেখানোর জন্য বিশাল বড় গরু কেটে বিশাল বড় মেজবান দিতেছে, মানুষদেরকে খাওয়াইতেছে। এটার দ্বারা কোনো কাজ হবে না। আপনি সন্তান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাত তালাশ করো তোমাদের মায়ের পায়ের নিচে। আজকে সমাজের মধ্যে অহরহ দেখা যায়, প্রায় ঘরের মধ্যে দেখা যায়। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে যদি আপনি শিষ্টাচার শিক্ষা না দেন, ছোট অবস্থায় তাদেরকে কোরআনের ইলম না শিক্ষা করান, তাদেরকে যদি মসজিদ মাদ্রাসা মক্তব আলেম ওলামায়ে কেরামকে না চিনান, তাহলে এই সন্তান সাধারণত এরকম হওয়াটাই স্বাভাবিক। আপনি লাগাবেন তাল গাছ, আশা করবেন কলা খাবেন, এটা কি হবে? মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে এমন কোনো নজির নাই আমাদের বাংলাদেশে, আমার মনে হয় এমন এখানে কেহই নাই যে একটা মানুষ দাঁড়াতে পারবেন, উঠবেন, যে মানুষটা সাক্ষী দিবেন একজন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। দেখাইতে পারবেন? এই শিষ্টাচারগুলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা গ্রহণ করা হয়। এই সমস্ত শিক্ষা, কোরআনের শিক্ষা যখন আপনার ছেলের মধ্যে থাকবে, আপনার সন্তানের মধ্যে থাকবে, আপনি আপনার বাচ্চাকে, আমি বলছি না যে আপনার সন্তানদেরকে আপনি বড় আলেম বানান,
সবাইকে আলেম যদি হয়, বলছি না আপনি সবাইকে আলেম বানান, কিন্তু আপনার সন্তানদেরকে কমাস কম প্রাথমিক শিক্ষাগুলো কোরআনের শিক্ষা দেন। কোরআনের বেসিক যদি আপনার সন্তানের মধ্যে থাকে, এই সন্তান যদি ডাক্তার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, যত বড় জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী যাই কিছু হবে না কেন, তার অন্তরের মধ্যে অবশ্যই আল্লাহর ভালোবাসা থাকবে, দ্বীনের প্রতি মহাব্বত থাকবে, মা বাবার প্রতি সৎ আচরণ করবে, এটাই স্বাভাবিক। আমি জানি না আপনাদের এমপি সাহেব আসছিল কিছুক্ষণ আগে, 3 বারের সফল এমপি সাহেব, এই এমপি সাহেবের তার যে দেখলাম উলামায়ে কেরামদেরকে সম্মান করা, আল্লাহু আকবার, অবশ্যই এটা তাদের পারিবারিক শিক্ষা, এটা তাদের পারিবারিক শিক্ষা, যে যেই সম্মানের পাত্র সেভাবে সম্মান দেওয়া, এটা পারিবারিক শিক্ষা। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক, আল্লাহ যেন জনগণের খেদমত করার তৌফিক দান করে। দোয়া করি যদি দ্বীন ও ইসলামের যদি খেদমত করতে পারে আল্লাহ যেন সমাজের খেদমত করার তৌফিক দান করে। দোয়া করি। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করবেন, পাম দেওয়ার জন্য বলছি না, যে কোনো মানুষ আপনি দেখবেন যে এই সমস্ত মানুষগুলো উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, উলামায়ে কেরামদের সাথে সুন্দর কথা বলে না, ওই সমস্ত সন্তানগুলো দেখবেন মা বাবার সঙ্গেও ভালো কথা বলে না। যারা উলামায়ে কেরামদের দেখতে পারে না, এরা দেখবেন মা বাবার সাথেও সদ্ব্যবহার করে না, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে এমন 3টা জায়গা আছে, যেই 3টা জায়গার মধ্যে আপনি শুধুমাত্র তাকালি, আপনার মহাব্বতের নজর দিয়ে যদি একটু আপনি তাকান, তাহলে আপনার আমল নামায় সব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন 3টা জায়গা আছে, যেই 3টা জায়গার মধ্যে আপনি শুধুমাত্র অন্তরে মহাব্বত নিয়ে তাকাবেন, আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে না, আল্লাহু আকবার বলতে হবে না, কোনো কিছুই বলতে হবে না, শুধুমাত্র আপনার দিলের মহাব্বতের নজর দিয়ে আপনি তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর একটা জায়গা আছে, কাবা শরীফের দিকে যদি কোনো আল্লাহর বান্দা দিলের মধ্যে মহাব্বত রেখে ইখলাসের সাথে কাবা শরীফের দিকে কেহ তাকায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 20 লিন-নাযিরিন, যে আল্লাহর বান্দা কাবা শরীফের দিকে তাকাইলো মহাব্বতের নজর নিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 20টি নেকি লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের দিকে আপনি তাকাবেন মহাব্বতের নজর নিয়ে, আপনার আমল নামা 20টা নেকি যোগ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে না, কিছুই বলতে হবে না। পৃথিবীর মধ্যে 2 নম্বর আরো একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে আপনি তাকাইলি সব হবে, যেই জায়গার মধ্যে তাকাইয়া আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে না, আল্লাহু আকবার বলতে হবে না, কোনো দোয়া পড়তে হবে না। কোন আল্লাহর বান্দা যদি মা বাবার চেহারার দিকে এমন সুন্দর নেক নজর নিয়ে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, কোন আল্লাহর বান্দা, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মহাব্বতের নজর নিয়ে তাকায়, ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সব লেখা দিবেন। বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের নজর নিয়ে আপনার মা বাবার দিকে তাকাবেন। মুহতারাম হাজিরিন, মহাব্বতের নজর নিয়ে যদি আপনি না তাকান, মহাব্বতের নজরের মধ্যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। এরপরে মা বাবার স্থান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, জান্নাতের 10 জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী, যেই সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, এমন একজন সাহাবী, যেই সাহাবী এমন জলিলুল কদর সাহাবী, ইসলামের প্রথম যুগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মা ছিল মুশরিকা, তার মা ছিল মূর্তি পূজারী। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? আরবের মধ্যে
একটা খ্যাতি ছিল যে সবচেয়ে মা ভক্ত হলো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব সময় এসে বসে থাকতেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসা তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে। একদিন মা তাকে ডেকে বলতেছে, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি আমাকে তো প্রচন্ড ভালোবাসো, আমিও সন্তান হিসেবে তোমাকে ভালোবাসি। ও সন্তান, তুমি যেই ধর্ম গ্রহণ করেছো হয়ে যাও, আমাদের ধর্মের মধ্যে আবার তুমি ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলতেছেন, ও মা, পৃথিবীর মধ্যে তুমি শুনে রাখো, আমি আমার অন্তরের মধ্যে সবচেয়ে আমি ভালোবাসার সর্বপ্রথম স্থান দিই আমার রবকে, আমার আল্লাহকে। এরপরে দ্বিতীয় স্থানে আমার অন্তরের মধ্যে আমার ভালোবাসা হলো আমার রসুলকে। তৃতীয় স্থানে হচ্ছেন আপনি আমার মা। আপনি আমার মাকে আমি সম্মান করি, কিন্তু আমি আমার ধর্মকে আমি কখনোই এই ধর্মকে আমি শেষ করতে পারবো না, ধর্ম ছাড়তে পারবো না। মা আপনি যাই বলেন না কেন। মা সন্তানের সাথে বাহারা ধরেছে। মুশরিকা মা সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, তুমি যদি তোমার ধর্মকে ত্যাগ না করো তাহলে আমি অন্বেষণ করব, আমি কিছুই খাবো না, আমি না খেয়ে মরে যাব, আমি পানিও পান করব না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা আমার সাথে বাহানা ধরেছে। আমার মা আমাকে বলেছে যদি আমি ইসলাম ধর্মকে ত্যাগ না করি তাহলে সে কিছু খাবে না, সে অন্বেষণ করবে, পানিও খাবে না, না খেয়ে সে মারা যাবে। ওগো আল্লাহর নবী, আমি কি করব একটু বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে 8 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীকে জানিয়ে দিলেন। সাহাবী গিয়ে মাকে বলতেছে, ও মা, তুমি আমাকে যেটা বলেছো এটা আমি কশিন কালো করতে পারবো না। আমার দিলের মধ্যে সবচেয়ে ভালোবাসার স্থান হলো আমার রব, আমার আল্লাহ। দ্বিতীয় স্থানে হলো আমার নবী, তৃতীয় স্থানে হলো তুমি। ও গো মা, তুমি যদি আমার সামনে একবার মারা যাও, আবার যদি জীবিত হও, আবার যদি না খেয়ে তুমি মারা যাও, এইভাবে যদি 1000 বারও তুমি যদি আমার সামনে মারা যাও, এরপরেও আমি চিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণ ঈমান থেকে পিছপাও হব না। বলেন সুবহানাল্লাহ। এই কথাই বলতেছেন। আল্লাহ নিজেও বলতেছেন, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজেও বলতেছেন আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে ইবাদতের সাথে শরীক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, মা বাবার সাথে ইহসান করতে হবে। মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি বেঈমানও হয়, মা বাবা যদি আপনি নাস্তিকও হয়, এরপরেও মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কিন্তু মা বাবা যদি এমন কোনো কথা বলে যেই কথাগুলো আল্লাহর সাথে শিরিক করবে, ওই কথা মানা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহকে বেজার করিয়া, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসা হারাম করা যাবে না।